আমার আজকের মজার রান্না হলো তান্দুরি চিকেন আর থাই ফ্রাইড রাইস। আজকের রান্নাটা একটু স্পেশাল কারণ এটা আমার বাসার সবার খুবই পছন্দের। বাট যে কোনো সময় যেহেতু হাতের কাছে যে কোনো সবজি থাকে না, এই কারণে আমি যেটা করি সেটা হচ্ছে ফ্রোজেন করে রাখি এই ফ্রাইড রাইসটা বানানোর জন্য। এখানে আমি নিয়েছি ফ্রোজেন সবগুলো ভেজিটেবলস, এখানে ফ্রোজেন পেঁপে কুচি, তারপর হচ্ছে গাজর আর বাঁধাকপি কুচি, আর দিয়েছি মাশরুম স্লাইস করে চিকন করে কেটে রাখা মাশরুম। আর আমি যেহেতু চিকেন আলাদাভাবে তান্দুরি চিকেন করব, এই কারণে এর মধ্যে আমি চিকেন বল দিয়েছি। চিকেন বলগুলো ছিল আমার ফ্রিজে যেহেতু, তো আর সসেস দেওয়ার কথা, তো আমি এটা অ্যাড করবো না এখন আর। তো এই 3 রকম ভেজিটেবলস, গাজর, বাঁধাকপি আর পেঁপে, সাথে হচ্ছে মাশরুম আর চিকেন বল, এই 5টা উপকরণ আমি খাবার পানি বয়েল করতে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো মতো করে মিডিয়াম হিটে ফুটিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি অ্যাড করেছি লবণ শুধু। তো ভালো মতো করে এগুলোকে বয়েল করে নিতে হবে। যখন একদম বয়েল হয়ে যাবে, ইভেন গলেও যাবে না, ঠিক সেই টাইমে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম সবগুলোকে। এগুলো একসাথে করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের টাইমটা অনেক সেভ হয়ে যায়। যদি সবগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। আমি একবার এই কাজটা কমপ্লিট করে ফেললাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে চিনি গুঁড়া চাল, পোড়ায়ের চাল যেটা, এটাকে ভালো মতো করে এখন ক্লিন করবো যতক্ষণ না পানিটা সাদা হয়ে আসে। আমি এভাবে 5-6 বার ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পরে এবার খাবারের পানিটা অ্যাড করব, যাতে হচ্ছে যখন আমি এটা বয়েল করতে দিব পানিটা যেন এক্সট্রা আরও থাকে। আমি এটা 70 to 80% কুক করে নেব, এর বেশি না। একদম মানে পোলাও হয়ে যায় এরকম করব না, হালকা হওয়ার আগেই 80% যখন হয়ে আসবে তখনই আমি ইনস্ট্যান্ট নামিয়ে ফেলবো। তো এর মধ্যে আমার কোরিয়ান রামেন নুডলসগুলোর মধ্যে যে ড্রাই ভেজিটেবলসগুলো দেয় ওগুলো ছিল, তো আমি ওই রাইসের মধ্যে ওই ড্রাই ভেজিটেবলসটুকু অ্যাড করে দিলাম। আর এর মধ্যে আমি তান্দুরি চিকেনের জন্য চিকেনটা রেডি করে ফেলবো। আর আমার যেটা অভ্যাস সেটা হচ্ছে হাতের কাছে যখনই থালাবাটি থাকে আমি চেষ্টা করি রান্নার ফাঁকে ফাঁকে সবগুলোকে ভালো মতো করে ক্লিন করে ফেলতে, কারণ যেহেতু আমারই কাজটা করতে হবে, এরকম জমিয়ে রাখা আমার একদমই ভালো লাগে না। তো যত নিট অ্যান্ড ক্লিন থাকবে তত ভালো লাগে আমার কাছে। তো এর মধ্যে আমি লবণ দিলাম, মাংসটা ভালো মতো ধুয়ে আগে আমি ধুয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে এর মধ্যে এতবার আরেকবার ধুলাম যেহেতু, এর মধ্যে দিয়ে দিলাম লবণ, গোলমরিচ, তারপরে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া যেটা লাল মরিচ, তারপরে গরম মশলাটা দিলাম যেটার মধ্যে জিরাও মিক্স ছিল, আর আদা রসুন পরিমিত পরিমাণে দিলাম, খুব বেশি দিব না। নর্মাল মাংস রান্না আমরা যেরকম দিই, আদা রসুন মিক্স দিয়ে টক দই দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো মতো একটু ম্যারিনেট করে এর মধ্যে দিয়ে দিলাম ডার্ক সয়া সস 1 চামচের মতো, আর দিয়ে দিলাম টমেটো সস। তো এই দইয়ের সাথে এই সকল রকম মশলা সস মিক্স করে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো, মানে যতক্ষণ আমার হাত খালি না হয় ততক্ষণ ওটা ম্যারিনেশন অবস্থা থাকবে। আর এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইস রান্না করার জন্য। অ্যাকচুয়ালি আরেক চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি চিকেন তান্দুরিটা রেডি করার জন্য, কারণ আমি রান্না করে খুব কম টাইম স্পেন্ড করার ট্রাই করি, যেহেতু আমার আরও আনুষঙ্গিক অনেক কাজ থাকে। আমি চেষ্টা করি যত দ্রুত গতিতে 2 চুলার মধ্যে রান্না করে কমপ্লিট করে ফেলা যায়, যেহেতু বাচ্চাদের পড়াশোনা প্লাস আমার নিজেরও অনেক কাজ থাকে ঘর গোছানো। তো এর জন্য প্রথমে আমি ডিমটাকে এক চুলায় অল্প একটু তেল দিয়ে 3টা ডিম ভালো মতো করে ফ্রাই করে নিলাম। তারপর স্ক্র্যাম্বল করা ডিমটাকে সরিয়ে রেখে আর একটু তেল অ্যাড করলাম। তারপরে প্রথমেই চিকেনটাকে বসিয়ে দেবো, যেহেতু চিকেনটা স্লো কুক হবে, আস্তে আস্তে এটা কুক হবে। তো এটাকে আগে বসিয়ে আমি অন্য চুলায় ট্রান্সফার করে দেবো। তো সব মশলা পাতি একবারে দিয়ে চিকেনটাকে বসিয়ে দিলাম। চিকেনটা কেচে বসিয়ে দিয়ে এটাকে অন্য চুলায় আমি ট্রান্সফার করে দিলাম। আর এখন এই চুলাতে আমি যেখানে ডিম ভেজে রেখেছিলাম ওই মধ্যে অল্প একটু তেল অ্যাড করে এর মধ্যে যেই আমার সিদ্ধ করে বয়েল করে রাখা ভেজিটেবলস আর চিকেন বল আর মাশরুম ছিল ওগুলো দিয়ে দিলাম। ওটা একটু ভাজা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস দিয়ে এখন আমি চিকেনটা আরেকবার উল্টিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিয়ে এখন যেটা করবো সেটা হচ্ছে ভালো মতো করে এটার মধ্যে যেটা এক্সট্রা পানি যদি থেকে থাকে এটা যেন সম্পূর্ণভাবে চলে যায়। আর এই পুরো যে ভেজিটেবলস আর চিকেন বলস আর মাশরুমের যে মিশ্রণটা এটা যেন সম্পূর্ণ ফ্রাইড অবস্থায় চলে আসে। এটা এই জন্য আমি মিডিয়াম হিটে এটাকে ভালো মতো করে ওই তেলটুকের মধ্যে ফ্রাই করে নেব।
তো তারপর আমি অ্যাড করে রাখলাম যে ভেজিটেবল চিংড়ি, যেগুলো আমার কাছে এটাই হাতের কাছে অ্যাভেলেবেল ছিল। আপনারা চাইলে এর থেকে একটু বড় চিংড়ি ইউজ করতে পারেন, সেটা অনেক মজা লাগবে। তো আমি এক মুঠো চিংড়ি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর চিংড়িটাকেও কুক হতে দিলাম। চিংড়িটা একটু পরে দিলাম, কারণ চিংড়ি খুব দ্রুত কুক হয়ে যায়, তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। এটা পরে দিলে কোনো সমস্যা নাই, একটু পরে দেওয়াটাই আসলে বেটার। তো চিংড়িটা 5 মিনিট নাড়াচাড়া করে এটার সাথে যখন কুক হয়ে আসছে, তারপর আমি অ্যাড করে রাখলাম বয়েল যে আমার 80% যে বয়েল করা রাইসটা ছিল ওইটাকে। তো এই থাই, এটা আসলে চাইনিজ ফ্রাইড রাইস বা এটাকে থাই ফ্রাইড রাইস বলা যায়, কারণ ডার্ক সয়া সসটা যখন আমরা ইউজ করবো কালারটা একবারে সাদা হয় না। তো তারপর আমি লবণ অ্যাড করলাম, যদিও রাইসে অ্যাড করা আছে লবণ, ভেজিটেবলসে অ্যাড করা আছে লবণ আলাদাভাবে। এরপর আমি একটু টেস্ট দেখে লবণ অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম লাস্টে কাঁচামরিচ। তারপর মনে হলো যে একটু লবণ দিয়ে দিই, আর দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটাই আমি ফ্রাইড রাইস আসলে গোলমরিচের গুঁড়াটাই বেশি মজা লাগে, যদি এখানে কোনো লাল মরিচের কাজ নাই। তো তারপরে যেটা লাস্টে মিক্স করলাম সেটা আমাদের যে এগটা, সেটা ভালো মতো করে মিক্স করে এতক্ষণ আমার চিকেনটাও হয়ে গেছে আরেক চুলায়। তো চিকেনটাকে আরেকবার নেড়েছি, দেখলাম এক পাশ সম্পূর্ণ কুকড, আরেক পাশে যে তেলের উপর উঠে এসেছে, এবং খাবারটা মাশাআল্লাহ এত মজা হয়েছিল। তো লাস্টে আমি যেটা করলাম সেটা চিকেনের উপরে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ওরকম ভাবে মিক্স করার প্রয়োজন নেই, এটা ঢেকে রাখলে কিছুক্ষণ কাঁচামরিচের যে ফ্লেভারটা এটা চলে যায়। এর মধ্যে ইভেন আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, তো আমি এটা দিইনি আপাতত। এখন যেটা করবো আমি সেটা আমার যে কয়টা হাঁড়ি বাসন এখন তলানো, সেই সবগুলো আমি এখন ধুয়ে ফেলবো ভালো মতো করে। কারণ কিচেনটা যখন ক্লিন থাকে তখন আপনার কাছে মনে হয় না যে আমার অনেক কাজ জমে গেছে, প্লাস মনটাও ফ্রেশ থাকে। যত ক্লিন জিনিসের মধ্যে আমরা থাকবো, যত ক্লিনলি ওয়েতে আমরা থাকবো, ততটা মন ভালো থাকবে, মন ফ্রেশ থাকে। আর এটা আমার কাছে আসলে ফিল হয়। তো আমার যেহেতু রান্নাও শেষ, আমার হাঁড়ি বাসনগুলো ধুয়ে তারপর খেতে বসলে যেটা হয় সেটা মনের মধ্যে একটা শান্তি লাগে। তো এই যে ফ্রাইড রাইস আর এই যে তান্দুরি চিকেন, দ্যাটস ইট।